আসসালামু আলাইকুম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন ভিডিও। এটা হলো কাতারের জাদুঘর, অনেক বড়, অনেক সুন্দর, ভিতরে দেখার মতন। এগুলো হলো বাইরের খেজুর গাছ, দেখেন খেজুর একটু তোরা একটু একটু বড় হয়েছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে আমার পুরো ভিডিও। এটা হলো টিকিট। টিকিট নিতে কোনো টাকা লাগে না, টিকিট নিলে ভালো আর কি। পুরো আমি 5 ঘন্টা লাগছে ঘোরার জন্য, অনেক বড়। এদিক এদিক থেকে শুরু করে আমার পিছন দিকে উঠে এদিক থেকে ঘুরে আবার এদিক থেকে আসতে হয়। পুরো পুরাই ঘুরেছি আমি। এদিক থেকে শুরু করে পুরা এদিকে গিয়ে ওদিকে আবার নিচে, ওদিকে আবার নিচে যাওয়া হয়। ওদিকে নিচে মাটির নিচে করে রাখছে। আমি এখন প্রবেশ করছি এখানে ভিতরে, এখন উপর উঠবো। উপর উঠলাম। আমি প্রথমবার আসছি, আর আসি নাই। কোন দিকে যাব, কি করবো বুঝতেছি না। লাস্টে ওইদিকে গেলাম আর কি। এটা লাইব্রেরির মতন, আবার এখানে টুকটাক জিনিসও পাওয়া যায়। ওদিকে গেলাম আবার। অনেক বড় জায়গা, উপর উঠে সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে ঢুকছি, আপনার এখানে আবার ওই গেট এন্ট্রিটা স্ক্যান করছে ওরা। দেখেন এখানে ঢুকে তো অবাক হয়ে গেলাম, পুরা স্ক্রিন কে স্ক্রিন, বড় বড় স্ক্রিন, পুরা পুরো টেবলে স্ক্রিন, উপরে আবার কি ডিজাইন। দেখেন এগুলো মাছের, এখানে বেশিরভাগই কাতারের জাদুঘরে আপনাদের সমুদ্রের জিনিস নিয়ে দেখানো হয়েছে। ওদের কাতারের আগে তো পুরা সমুদ্র নিয়ে ছিল, ওদের জেলে ছিল, ওরা ঝিনুক বিক্রি করতো, মাছ বিক্রি করে চলতো। তেল গ্যাস এগুলো তো পরে আসছে। পুরো কঙ্কাল কঙ্কাল বানিয়ে রাখছে, আর এগুলো সবগুলো নিচের পাথর, পাথর সাথর এগুলো। কত রকমের পাথর আছে, আমি জীবনেও এরকম দেখি নাই। 1000 রকমের উপর আছে মনে হয় পাথর। এগুলো সবগুলো পশু পাখি, ইঁদুর, বিড়াল, তিমি মাছ। দেখেন সব দেখার মতনই পশু পাখি, সাপ, কচ্ছপ, সবগুলো সামুদ্রিক,
সামুদ্রিক মাছ, ছোট ছোট মাছ। এগুলো হলো গাছ, সমুদ্রের গাছ। এটা হলো পাথর দিয়ে কিভাবে ওরা তীর বানাতো, পাথর দিয়ে কিভাবে চাকু বানাতো, এগুলোর প্রদর্শনী ছোট করে একটা। কিভাবে পাথর দিয়ে প্রদর্শন চাকু বানাতো, চাকু বানাই এটা দিয়ে কিভাবে মাছ কাটতো বা দুব্বা কাটতো। দেখেন সবকিছু পাথর দিয়ে করতো ওরা, এই দুব্বা কাটতেছে। আগুনও পাথর দিয়ে তরাতো ওরা। দেখেন কিভাবে কি করতো ওরা। এটা হলো মানচিত্র, এগুলো এখানে সবগুলো স্ক্রিন আছে। আবার স্ক্রিনগুলো আপনি টাচ করে করে ইংলিশে আরবিতে দেখতে পারবেন। যেটা টাচ করবে এটা আসবে। এরকম স্ক্রিন অনেকগুলা, 20টা হবে কমপক্ষে। বিভিন্ন পোকা মাকড় সাপ সব মিলিয়ে এগুলো সবগুলো ওদের ঐতিহ্য। লেখা আছে কুলজি, পাথর, এগুলো সবগুলো বড় বড় সামুদ্রিক পাথর, অনেক বড় বড়, ওদের ঐতিহ্য। দেখুন কি সুন্দর করে ওরা ক্লাসের মধ্যে মাঝখানে কি সুন্দর করে সাজাইছে সবগুলা। ক্লাসের মধ্যে মাঝখানে বরাবর অনেক সুন্দর করে সাজাইছে। এগুলো সবগুলো পাথর, বিভিন্ন রকমের পাথর। এগুলা সবগুলোর নাম আছে বিভিন্ন বিভিন্ন। দেখেন সবগুলো পাথর, ওগুলো একটা একটা এক রকম, সবগুলো এক না। আবার এগুলো সবগুলো এখানে আবার হিস্ট্রি দিয়ে রাখছে ওরা। ওগুলো সবগুলো ওরা ইউজ করতো আর কি। সবগুলো পাথর, ছোট ছোট কলসি, কলসি, মুক্তার মালা, এগুলো পুরোটা মানচিত্র। এটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব দেখানো হয়েছে এখানে এই মানচিত্রতে। এটা হলো জাহাজের পশ্চিম দেখার জন্য যেটা মেশিন, এটা একদম পুরানা, একদম অরিজিনাল, যেটা ইউজ করতো। এগুলো জাহাজের জিনিস সবগুলো। দেখেন জাহাজের বই, জাহাজের মানচিত্র, পানিতে সাগরে আর কি দৃশ্য ওরা করছে এটা। এগুলো সবগুলো টাচের প্রদর্শনী, বেশিরভাগই সমুদ্রের ওদের জগৎ। এগুলো সবগুলা সমুদ্রের নৌকার পাল। দেখেন এগুলো তো বাংলাদেশি মানুষ মোটামুটি চিনবে।
এগুলো না চিনলেও অরিজিনাল অরিজিনাল রাখছে একদম। ওগুলো সবগুলো প্রদর্শনী জাহাজের, জেলেদের। হলো গিয়ে আপনার সমুদ্রের কাজ, ছোট ছোট গাছগুলো অনেক সুন্দর করে রাখছে। সমুদ্রের ভিতরের উট, কিভাবে উটের সাথে বহন করতো ওরা, যাতো এদিক থেকে এদিক থেকে যেত, সবগুলো ওদের ঐতিহ্য। পানি কিভাবে নিত, তুলে, জুতা, সবগুলো ওদের ঐতিহ্য। সব ওদের ঐতিহ্য এগুলো। সবগুলো ওদের ইউজ করার জিনিস এগুলা, ফাতিলে টাতিলে এগুলো আর কি, কাফের মতন এগুলো সবগুলা। এটা একটা প্রদর্শনী দেখাচ্ছে, ওটা আমি ভিডিও বেশি পড়ার জন্য ওইখানে দিই নাই। কীভাবে ওরা আগুন ধরাতো অরিজিনাল আগুনের মতো করে, একদম রাখতেছে, ওখানে আগুন চলতেছে। সবগুলো ওরা যেগুলো দিয়ে চা খেত, ইয়াগুলো আর কি, ওর নাম বলে গেছি আমি। ল্যাম্পও আছে। এগুলা যেগুলা কাপড় ওরা ইউজ করে, মালা, কাপড়, গহনা আর কি, ওদের কানফুল, পালা, হিজাব, গাগরা। গাগরা এটা মনে হয় ফুল। আমাদের ঐতিহ্য লেখা আছে কি ইউজ করতো। এটা একটা খেলা, মানে ওইটা পূরণ করার জন্য বালতি দিয়ে পানি উঠানো আর কি। দেখেন এক মিনিটের ভিতরে এটা ফুরাতে হয়। ওই কূপ থেকে পানি তুলতে যায় সিস্টেমটা। এটা সব সাপটা সামুদ্রিক সাপ, কি উপরের মানে দৃশ্য তুলে ধরছে আর কি, সমুদ্রের পাশে যেগুলো থাকতো। এটা দেওয়ালগুলো সবগুলো আবার ফিক্সার আপনার। কত বড় ফিক্সার, পুরো দেওয়াল, পুরো দেওয়ালই ফিক্সার। দেখেন বড় বড় মাছ লটকা রাখছে। এটা পুরো সাগরের নিচে, পুরো সাগরের নিচে জিনিসগুলো তুলে ধরছে আর কি। কচ্ছা মাছ, সাগরের নিচের ঘাস কীভাবে তুলে ধরছে, অনেক সুন্দর করে প্রদর্শন করছে। গ্লাস দিয়ে লাইটিং করছে অনেক সুন্দর। দেখেন সাগরের নিচে ঘাস, যদি রাখি
স্কিনওয়ালা রুম অনেক সুন্দর। সবগুলা বাস্তবে সমুদ্রের নিচে থাকে আর কি। চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ, কচ্ছপ, কিরকম কচ্ছপ, ছোট মাছ, এগুলো সব পোকামাকড় তুলে ধরছে। চিংড়ি মাছ ওরা পোকামাকড় তুলে রাখছে দেখেন, অনেক রকম পোকামাকড়, ছোট 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 সব রয়েছে। সবগুলো পোকামাকড়, প্রজাপতি, পুরাই ফর্দা দেওয়াল, দেওয়ালের মধ্যে দেখাচ্ছে এগুলো পুরো একটা অনেক বড় দেওয়াল। অনেক সুন্দর থাকে। অনেক টাকা খরচ করছে জাদুঘরে, ছোট দেশ হিসাবে অনেক কিছু তৈরি করছে। അടിപൊളിയായിരുന്നു. এগুলো সমুদ্রের নিচে ছোট ছোট, আবার উপরে উপরে এটা এগুলো মরুভূমির মতো। যেটা দেখছেন এটা দর্শন, এই জিনিসটাতে আপনি এরকম করে হাত আর মুখ দিলে সেটা এটা উঠে যাবে আপনার স্পষ্ট হাত আর মুখ। দেখেন এটা অনেক ইন্টারেস্টিং। এই উনি মুখ দিছে, মুখটা পুরো দিকে উঠে গেছে। আমি উঠাইছি বাট আমার কিছু উঠাতে দেয় নাই, বলে ছবি ওঠানোর নিষেধ। ভিডিও করার সময় কিছু বলে নাই, পরে আমি নিজে করে যখন ছবি উঠাতে গেছি তখন মানা করছে। সবগুলো প্রদর্শনী ওদের। নিচে করে কি সুন্দর হয়ে দিছে। এগুলো সবগুলো ওদের পুরানো জিনিস, বাসন, মহল, প্লেট, দাড়িপাল্লা কিভাবে বানাতো,
টুপি সাগরে যাওয়ার জন্য প্যাকেট, এগুলো সবগুলো জাহাজের গিয়া। গাড়ি জাহাজে ইউজ করতে তালি বড়ি সবগুলো ঐতিহ্য জিনিস। এক জিনিসকে 2-3 বার করে দেখাইছে এখানে, আবার ওইটার জন্য একটাকে আবার অনেকবার বছর দেখাইছে। দরজা ঐতিহ্য, এগুলো সবগুলো মসজিদের নকশা, কাতারের মসজিদের নকশা। ছোট ছেলেরা খেলার জন্য, এখানে ছোট ছেলে খেলার জন্য অনেক কিছু রাখা হয়েছে। ওরা খেলবে, দেখবে, শিখবে, এই জন্য অনেক কিছু রাখা হয়েছে। পুরো রুমটা প্রজেক্টে ফিক্সার, খেলার জন্য অনেক কিছু আছে এখানে। এটা হলো কাতারিদের কিভাবে জয় করেছে, কিভাবে স্বাধীন হয়েছে, এগুলোর সম্পর্কে একটা ভিডিও আছে এখানে প্রদর্শনী। এগুলো হলো কাতারিদের অস্ত্র, ওই সময়ের অস্ত্র সবগুলো। এগুলো হলো চাকু, হলো চাকু। বন্দুক, আগের বন্দুকগুলা। দেখেন এগুলো চাকু, ওই বাদশার একটা পিস্তল আছে, চাকু আছে, এটা আগের বাদশার। এগুলো হলো গাড়ি, কাতারের আগের গাড়ি, অনেক ডিজাইনের, যা মানে রাজা বাদশাহ ইউজ করতো আর কি। অনেক সুন্দর। এটা পিছন সাইড, পিছনের সাইড, এটা সামনের সাইড, এটা পিছনের এটা সাইড। পিছন সাইড। কি সুন্দর দেখেন, তখনই অনেক সুন্দর গাড়ি ইউজ করতো কাতার। সামনের সাইড, এটা আমার সামনের সাইড, অনেক সুন্দর গাড়ি। এটা দেখ কঙ্কালের মতন গাড়ি সব দেখা যায়, প্লাস্টিকের মতন। আগের গাড়ি মনে হয়। এটা পুরো কঙ্কালের মতন, ভিতরে সবকিছু দেখা যায়। কে দিয়ে বানাইছে সবকিছু দেখা যাচ্ছে একদম। এগুলো অনেক আগের গাড়ি ওদের, প্রথম প্রথম যে গাড়িগুলো বানাইছে আনছে এগুলো আর কি। এটা হলো ফেরারি গাড়ি, ফার্স্টের দিকে ফেরারি গাড়ি। ফেরারি 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 গাড়ির প্রথম যেগুলা বানাইছে আর কি ওরা, সুন্দর আছে মোটামুটি। কাতারের রাজারা ইউজ করতো প্রথম প্রথম ফেরারি গাড়ি।
এটা হলো দ্বীপের মধ্যে আর কি। আপনাদের কাতারিতে একদম বাইরে আসছি। এটা হলো নলকূপ। ওরা আগে যেখান থেকে পানি তুলে খেত। খেজুর গাছ ওদের করে বা ওরা থাকতো যারা মোটামুটি টাকা পয়সাওয়ালা। উপরের গুলো না, নিচের গুলা, ওটাগুলা তো বিল্ডিং বাইরের। এগুলো নলকূপ। মানে আগে কাতারিরা কিভাবে পানি তুলতো, পানি খেতে ওখান থেকে